ইতিহাসের পাতায় প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আমি টেলিগ্রাম চ্যানেলে DSSBর যে নোটিফিকেশনগুলো শেয়ার করেছিলাম, তারপর অনেকেই জানতে চেয়েছে যে এই পরীক্ষাটা কীরকম, কী বিষয়। তা আমি এটা বানাইনি, কারণ হচ্ছে যে ভিডিও যে এইখান থেকে দিল্লিতে অনেকেই যেতে চায় না, সংখ্যাটা খুব কম। কিন্তু এটুকু বলতে পারি যে ভারতবর্ষের মধ্যে টিচিং জবের যদি সব থেকে ভালো কোনো জায়গা থাকে সেটা হচ্ছে দিল্লি, এবং সেটা হচ্ছে DSSBর মাধ্যমে শিক্ষক নিয়োগ। সব থেকে বেতন বেশি এবং সব থেকে ফেসিলিটি বেশি হচ্ছে DSSB। মানে ভারতবর্ষের মধ্যে শিক্ষকদের যদি মানে সব থেকে ভালো চাকরি বলা যায়, সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে DSSBর চাকরি। তো এইবার ব্যাপার হচ্ছে যে সিলেকশন প্রসেসটা কিন্তু অনেক টাফ। এবার প্রথমে আমি সিলেকশন প্রসেসটা বলে দিই, মানে পরীক্ষাটা কি দিতে হবে। তারপরে যদি কারো মনে হয় যে এটার ক্রাইটেরিয়া কি কি কীভাবে পরীক্ষাটা দেওয়া যাবে, কীভাবে ফর্ম ফিল আপ হবে, কারো যদি মনে হয় তাহলে কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো। আগে বলে দিই যে এই যে সিলেকশনটা, বিশেষ করে পিজিটির ক্ষেত্রে বলি আজকে, সব ধরনের ভ্যাকান্সি বেরিয়েছে। পিজিটি মানে হচ্ছে 11-12 জন্য পিজিটি। ধরুন হিস্ট্রির কথা আমি বলছি, যে কোনো সাবজেক্টের কোশ্চেন প্যাটার্নগুলো একই থাকে। ধরুন আপনি হিস্ট্রিতে দেবেন বা জিওগ্রাফিতে দেবেন। আর বলে নিই যে এই DSSBটা কি। DSSBর ফুল ফর্ম হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। বুঝে গেল? এইটা মূলত দিল্লির জন্য বিভিন্ন পরীক্ষা কন্ডাক্ট করে। দিল্লি সরকারের অধীনে যে সমস্ত কর্মচারী নিয়োগ হয়, তার মধ্যে একটা শিক্ষক নিয়োগ, সেটা হচ্ছে DSSB করে। ঠিক আছে? এই সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের আন্ডারে কিন্তু এটা পরীক্ষাটা কন্ডাক্ট হবে। এইবার আসা যাক এই সিলেকশন প্রসেসের যে মূল পরীক্ষার যে কাঠামো, সেটা কীরকম। সেইটা হচ্ছে প্রথমত টোটাল মার্ক হচ্ছে 300 মার্কের আপনার 11-12 পরীক্ষা দিতে হবে। তা 300 মার্কের মধ্যে আসবে কি? প্রথমে আছে হিন্দি। হিন্দির জন্য 20 আপনার হিন্দিতে দিতে হবে। 20টা কোশ্চেন আসবে, 20 মার্ক। ইংলিশ, এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপার গেল। তারপরে হচ্ছে এই রিজনিং থেকে আসছে আপনার 20 মার্ক, রিজনিং। ম্যাথ আছে, ম্যাথ থেকেও 20, এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20। তার মানে এই 5টা বিষয়, ল্যাঙ্গুয়েজ দুটো হিন্দি ইংলিশ, সঙ্গে রিজনিং, ম্যাথ এবং জিকে থেকে 5x20, 100 মার্ক কিন্তু এখান থেকে থাকছে। বোঝা গেল? এইটা গেল হচ্ছে জেনারেল পেপার। এইবার আসুন সাবজেক্টে। এইগুলো সবার জন্যই এক। এইবার সাবজেক্ট আসলে ধরুন আপনি হিস্ট্রিতে দেবেন, তাহলে টোটাল হিস্ট্রি থেকে থাকবে হচ্ছে 200টা কোশ্চেন। 200 মার্ক, এবং এই 200টা কোশ্চেনের মধ্যেই থাকবে 20টা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড থেকে। বুঝে গেল? যে হিস্ট্রিটা কিভাবে পড়াবেন, যে প্যাডাগোগির যে কোশ্চেনগুলো থাকে, এই 200র মধ্যে 20টা হচ্ছে, 180টা হচ্ছে প্রপার হিস্ট্রি সাবজেক্ট থেকে থাকবে, এবং টিচিং অ্যাপটিটিউড রিলেটেড 20টা থাকবে। এইটুকু বোঝা গেল? তাহলে এইখানে 200 আর এইখানে 100, তাহলে টোটাল এই 300 মার্কের আপনার পরীক্ষা হবে। টাইম কত? এইখানে হচ্ছে সব থেকে বেশি টাফ মানে সমস্যা, যে 3 ঘন্টার মধ্যে আপনাকে 300 মার্কের পরীক্ষা দিতে হবে। মানে 180 মিনিট, 180কে যদি আপনি ধরে মানে 300 দিয়ে ভাগ করেন, ওই 36 সেকেন্ড মতন সময় পাবেন একটা একটা অ্যান্সারের জন্য। এই জন্যই কিন্তু পরীক্ষাটা মানে টাফ। এবার যদি দেখেন যে লাস্ট বছরের কাট আপ কত গেছে, লাস্ট বছরের কাট আপ 161 হিস্ট্রির ক্ষেত্রে। এবার বলছে যে 300-র মধ্যে 161 পাওয়ার কোনো ব্যাপার হলো নাকি? 161 মানে ওই 54%। তাহলে 54% পাওয়াই যেতে পারে, কিন্তু বিষয়টা ওরকম নয়। ওই যে যেহেতু টাইমটা কম, সেহেতু সিলেকশন মানে 300টা কোশ্চেন, সেই জন্য কিন্তু এই সিলেকশন প্রসেসটা খুবই টাফ। মোটামুটি ওই 165-63 কাট আপ যায়। কেউ যদি 200-র ওপরে স্কোর করতে পারে, তার তো চাকরি একদম কনফার্ম। মানে আর এখানে কিন্তু ভাইবা টাইবার ওই সব ঝামেলা নেই। তো সেক্ষেত্রে ওই মোটামুটি আপনি যদি 60% সিকিওর করতে পারেন, মানে আপনার যত টাফ কোশ্চেনই হোক বা যত লো কোশ্চেনই হোক, মোটামুটি এইরকম একটা কাট আপ থাকে, 60 ক্রস করলে আপনার চাকরি শিওর। এইবার ব্যাপার হচ্ছে যে আবারও বললাম যে সিলেকশন প্রসেসটা কিন্তু যথেষ্ট টাফ। আমরা সাধারণত একটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময় পাই, সেখানে 36 সেকেন্ডের মধ্যে আপনাকে দেখে ঠিক করে অ্যান্সার করতে হবে। আরও একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এইগুলো ধাপ আপনি পার হয়ে গেলে কিন্তু নেক্সট আর এই ধাপে আসবে না, সিবিটি মোডে যেহেতু পরীক্ষা। তো সেই জন্যই এই সিলেকশন প্রসেসটা এত টাফ। এইবার ব্যাপার হচ্ছে যে এর, এবং আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি আপনার বিএড না থাকে তারপরেও কিন্তু আপনি পিজিটিতে দিতে পারবেন।
বলে এটা আবার কিরকম কথা? হ্যাঁ, পিজিটিতে ডিটিপিএলএসবি মানে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডই একমাত্র দেয় যারা উইদাউট বিএডে অ্যাপ্লাই করতে পারবে। এটার কিরকম ক্রাইটেরিয়া? যদি আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এবং এমএতে যদি প্রত্যেকটাতে 60% থাকে তাহলে আপনার বিএড লাগবে না। এইবার আপনি যদি সিলেকশন পেয়ে যান তারপরে কিন্তু আপনি 2 বছর বা সময় দেবে আপনাকে বিএড করার জন্য। অতএব উইদাউট বিএডেও কিন্তু এই ডিটিপিএলএসবির চাকরি পাওয়া সম্ভব। কিন্তু ওই যে বললাম সিলেকশন প্রসেসটা, এই সিলেকশন প্রসেসটা দেখে যদি কারো মনে হয় যে অ্যাপ্লাই করার মতন বা অত দূরে যাওয়ার মতন, তাহলে আমাকে বলো, তাহলে কি কি ভ্যাকান্সি, সব বিষয়ে ভ্যাকান্সি, পিজিটি পিআরটি সব বিষয়ে ভ্যাকান্সি এসছে, যথেষ্ট পরিমাণে ভ্যাকান্সি আছে। যেরকম আমি বলে দিই যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে মেলদের জন্য 129টা ভ্যাকান্সি, ফিমেলদের জন্য 179টা ভ্যাকান্সি। তার মানে বলছি এত মোটামুটি এইরকম ভ্যাকান্সি থাকে। তো এইরকম ভ্যাকান্সিতে তো কাট আপটা কত কম যায় দেখতেই পাচ্ছেন, তাহলে বুঝতেই পারছেন। এবং কেউ যদি কোশ্চেন দেখতে চায় সেটাও দেখতে পারে, বা আর যদি নোটিফিকেশন দেখতে চান আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি নোটিফিকেশনটা, আপনি টেলিগ্রামে গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। তো এই সিলেকশন প্রসেস দেখে আর এই কাট আপ মোটামুটি কারো যদি মনে হয় যে আমি ক্রস করতে পারবো, আমার প্রিপারেশন সেই রকম লেভেলের আছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমি পুরো বিষয়টার উপরে মানে কোন কোন সাবজেক্টে কি কি ভ্যাকান্সি এসেছে, তার মানে একাডেমিক কোয়ালিফিকেশন কি কি চাইছে, সে সমস্ত বিষয় আমি তাহলে ডিটেলসে বানিয়ে দেবো। বোঝা গেল? এই পরীক্ষায় যদি কেউ ক্র্যাক করে বা এই পরীক্ষার জন্য যদি কেউ প্রিপারেশন নেয়, দেখো সব আছে, ম্যাথ আছে, রিজনিং আছে, জিকে আছে, তাহলে আর মানে টিচিং জবের অন্য কোনো পরীক্ষায় মানে ঠেকবে না। মোটামুটি তোমার নেটের পরে যদি কোনো মানে টিচিং এর কোশ্চেন যদি হিস্ট্রির ক্ষেত্রে টাফ হয়, সেটা হচ্ছে এই হিস্ট্রি, মানে কি বলবো। এবং এটাও কিন্তু এনসিআরটি বেস, এনসিআরটি থেকেই এবং গ্রাজুয়েশন লেভেল বা পিজি লেভেলেরই কোশ্চেন আসবে, এমন না যে বিরাট কিছু কোশ্চেন আসছে, কিন্তু যেহেতু টাইমটা কম সেই জন্য এর কাট আপটা অতটা হাই যায় না কিন্তু। তো যারাদের প্রিপারেশন মোটামুটি ঠিকঠাক আছে, সাবজেক্টের উপর ভালো দখল আছে, তারা কিন্তু চাইলে ওইখানে একবার চান্স নিতে পারে। যথেষ্ট পরিমাণে ভ্যাকান্সি এসছে ডিটিপিএলএসবির, এবং প্রাইমারি টিচার এবং মিউজিক টিচার এবং সব কিছুই আছে। তো আর যদি সবগুলো নোটিফিকেশন আমি দিয়ে দিয়েছি টেলিগ্রামে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, টেলিগ্রামের লিঙ্কটা। তো সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে গিয়ে তোমরা প্রপার যে অফিসিয়াল নোটিফিকেশন সেটাও দেখে নিতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।